গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে আজকে আমার বার্থডে। তো যার জন্য বাড়ি যাচ্ছি সকাল সকাল, একদম সব কাজকর্ম সেরে ঘরদোর গুছিয়ে টিপটপ করে রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে গতবার বার্থডেতে মা আমাকে দিয়েছিল, তো এটা পরে রেডি হলাম। আর গিয়ে অন্য ড্রেস পরবো। আর চিঙ্কির জন্যই অনেক লেট হয়ে গেল, কেননা ওকে মানে কালকে তো আমরা ছিলাম না, তো রাত্রিবেলা এসে মাছের ডিম ফ্রিজে রাখা ছিল, ওটা দিয়ে ওকে খেতে দিয়েছিলাম। আর সকালবেলার থেকে সেরকম মাছ টাছ কিছু নেই, ওরা কিচ্ছু মুড়ি বিস্কুট কিচ্ছু খাচ্ছে না, নিমকি মুড়ি বিস্কুট। তো এই যে এতক্ষণ পরে একটু দুধ দুধ পাউডার গুলিয়ে দিলাম, রুটি দিয়ে দিলাম, খাচ্ছে না। তো যাই হোক, এখন ওকে ছেড়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে বলছি যে দুপুরবেলা মাছ নিয়ে আসতে, মেজদিক থেকে ভাত নিয়ে দিয়ে দিতে। তো ওর জন্যই না আমি যেতে পারছি না, আরও দেরি হয়ে যাচ্ছে। তো চলো, এখন রেডি তো হয়ে গেছি, এদিকে ব্যাগ রেডি। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে একবার ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণে, মার সব কাজকর্ম সারা হয়ে গেছে। আর এসে আমি চেঞ্জ করে রুটি তরকারি খেয়ে নিলাম। কাকিমনি তরকারি দিয়েছে, মা রুটি বানালো। আর ইচ্ছে ছিল আজকে একটু স্পেশাল কিছু খেতে পারতাম, পরোটা বা লুচি, কিন্তু আমার খেলেই প্রচণ্ড খারাপ লাগে তখন। তো তারপরে এখানে বসে বসে সব একদম চিকেনের রেডি করে নিয়েছি। আজকে চিকেন বানানো হবে, আর তার সাথে কি হবে আমি জানি না। আর তো এই যে এখন আমি হয়তো রান্না করব, কেননা মা একা একা রান্না পুজো দুটো সম্ভব না। আর এখানে এই যে এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো কি করবো তাহলে, কি দিব না? তো রান্না বান্না সব কমপ্লিট, মা রান্না করেছে সব কিছু, আর আমি শুধু চিকেনটা রান্না করেছি। আর আজকে বার্থডের দিনও আমার একই হুলিয়া, একই অবস্থা। আমার লুকটা দেখো, একই হুলিয়া, যেরকম তেমনই। না, একটা ভালো চুড়িদার আনছি, পরে পরবো। সেরকম কিছু রান্না না, সিম্পল রান্না, শাক পাতা রান্না, সব পেশেন্টের বাড়ি যেহেতু। তার সঙ্গে এখানে কাকিমনি দিয়েছে একটা স্পাইসি টেস্টি বড়া। বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি, আগের থেকেই তাই খেয়ে নিয়েছি কয়টা। আর তার সাথে আছে এটা হচ্ছে মাছের ঝোল। আর এখানে আছে এই যে এটা হচ্ছে আমার চিকেন, এটা আমি রান্না করেছি। আজকে চিকেনটা যখন কষাইছি এত টেস্টি লাগতেছিল, কিন্তু ঝোল দেওয়ার পরে মনে হয় না অত টেস্টি হবে। আমার কথা শুনে কি খাওয়ার পরে গেলো মুখ দিয়ে। তো খেয়ে নিই এখন সবাই মিলে, মা এদিকে বসবে আর তিনজনে মিলে খেয়ে নেবো। বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আজকেও ঘুমিয়েছিলাম, আর ভিডিও এডিট করছিলাম। এডিট করতে করতে না চোখে যখন মোবাইলের আলোটা লাগে না, তখন খুব ঘুম পেয়ে যায়, ভীষণ টায়ার্ড ছিলাম। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম এখন। দিদন এসছে, দিদন ওই ঘরে টিভি দেখছে। আর মা হচ্ছে গিয়ে কী করছে, চলো গিয়ে দেখি কী করছে। মা এদিকে পায়েস বসিয়েছে আমার বার্থডের জন্য, পায়েস বসিয়েছে। আর এখানে চা বসিয়েছে, এখনো মানে কেবল দুধ জল দিয়েছে আর কি। আমাকে তো একটু ডাকবা। তো এখন আমার বার্থডের জন্য আশীর্বাদ পর্ব হবে, তার জন্য লুচি পায়েস বানানো হচ্ছে। আর আমাদের বার্থডের মেন নিয়ম এটা যে পায়েসটা বানানো হবেই আর কি। তো মা ভাবলো যে পায়েসের সাথে একটু লুচিও বানাবে। আর সেরকম কোনো কিছু আয়োজন করা হবে না। আমি মাকে বলেছিলাম যে কোনো কিছু করতে হবে না, কেক ঠেকও আনার দরকার নেই। তোমাদের দাদাভাইকেও বলে দিয়েছি যে এইবার কোনো কিছুর দরকার নেই, কেননা অনেক খরচা হয়ে গেছে সব দিক থেকেই। আর যেহেতু পুজোর সামনে আমার বার্থডেতে থাকে, তো অত বেশি এক্সট্রা করে আর খরচা করাটা না সম্ভব হয় না তখন। তো এই হচ্ছে আমার বার্থডে লুক। এটা একদিন পরেছিলাম চুড়িদারটা। ইস রে, একদমই সাজিয়ে নেই, শুধু লিপস্টিক দিয়েছি, কেমন জানি লাগতেছে। এখন শুরু হবে আশীর্বাদ পর্ব, আর এই জিনিসটাই না বেশ ভালো লাগে।
জল তো পিয়া গে হবে ভালো থাকিস থাকে স্বামীকে ভালো ভালো চিবুলে দিবি না? না লাগবে না, লাগবে না। আরে আমি কি দেই, তোরাই তো আমাদের দেশ, তোরাই তো আমাদের দেশ। কি দাস মানে আশীর্বাদ দাও, এটা একটা অনেক বড় আশীর্বাদ দেই। তোরা আমাদের সব কি করবা, মুখ মুছে দিবা, মুখ মোছাই দিদুন, তার দিদুনের নেওয়াটা হবে। বাসি পুরা খাওয়া যাবে নাকি? ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, সেই পুরানা লুকে ফিরে আসছি। একটা ওড়না নিয়েছি, তার জন্য এই যে এই ভাই আমাকে বহুত কথা শোনালো। বলবো কি কি বললি, ওগুলো বলা যাবে না। তো হচ্ছে কি এত রাতে নিয়ে আসছে কেক, সারপ্রাইজ, এটাও সারপ্রাইজ, যেটা আমার এখন কাটতে ইচ্ছা করছে না সত্যি বলতে। একটু কেকটা খোল দেখি, চকলেট, কেকটা সুন্দর। তবে এই কেকটা তো আমি দেখলাম তখন শুভর স্ট্যাটাসে দেখলাম, আমার আর কেকটা খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ আমিও স্ট্যাটাসে দেখলাম, তো তো কেকটা দেখে আমার খুব ভালো লাগছে। সামনের থেকে দেখা পাবাই কেকটা, আমি তখন এই কেকটাই আমি শুভ স্ট্যাটাসে দেখছি ফেসবুক, আমার কেকটা খুব সুন্দর লাগলো। ক্লোজ থেকে হয়ে যাক, কেকটা সেই সুন্দর। তবে বাবা আসলো, পুরা কাটবো এটা আমরা একটু বড় লোকের মতো আইটা খাই আমরা। আমি কি ভিডিওটা করতে থাকবো না, আমি কি একটা খাওয়াবো আগে? আমি আগে খাওয়া দিই। আমি ভাত খাই। ধর আমি একটা রুমে দিয়ে কেক খাই, ধর ওই দেখ ক্যামেরাটা আমাকে হাত দিয়ে দিতেছে। এতটা বলে ওই লোকটাও পারতিস, বিছানায় পড়ছে। নাইটি পরে কেক কাটিং করে নিলাম, আর এই হচ্ছে আমার গিফট। আরেকটা গিফট তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে, একটা তোমাদের দাদাভাই দিয়েছে, একটা আমার ভাই দিয়েছে, আর একটা হচ্ছে কি ওই যে আরেক ভাইকে দেখলে ও দিয়েছে। দুই ভাই দুটো দিয়েছে, আর একটা দিয়েছে এই যে। যাই হোক আমি একটু রোগা হয়েছি তো আগের থেকে, এই চকলেটগুলো খেয়ে যদি আবার মোটা হই। তাই না দিটা? খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কেক নিয়ে নিয়েছি, চকলেট নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিলাম, আর সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। আর তো চলো এখন বাড়ি যাই, প্রচণ্ড টায়ার্ড। ওই যে কেক নিয়ে নিলাম বেশিটাই, অল্প একটু রেখে দিয়েছি, আর ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখন আবার বাড়ি যাবো। চিঙ্কি মনে হয় বসে আছে আমাদের জন্য। বাড়ি চলে এসেছি, এসে চিঙ্কিকে বহু ডাকাডাকি করলাম, বহু ডাকাডাকি করিনি, কয়েকবার ডাকলাম, তারপরেই চলে আসছে। তারপরে ওকে খাবার দিলাম। তোমাদের দাদাভাই তো দুপুরবেলা হচ্ছে গিয়ে কি বলে মাছ এনে রেখে দিয়েছিল, ওকে খেতে দিয়েছিল দুপুরবেলা, আর এখন হচ্ছে গিয়ে খেতে দিলাম। তারপরে কালু আসছিল, কালুকে খেতে দিলাম। সব ডিউটি কমপ্লিট করে ফাইনালি ফ্রেশ হলাম। চোখ আমার গর্তে ঢুকে গেছে আজকেও, আমার কয়েকদিন থেকে যে কী হয়েছে জানি না, মানে ঘুমটা মানে ঠিকঠাক হচ্ছেই না, ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, যার জন্য পুজোর আগে আগে এইরকম সুন্দর হয়ে যাচ্ছি আমি আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।